আসসালামু আলাইকুম। আরিশার দাদি আজকে চলে গেল, মনটা খুবই খারাপ লাগতেছিল যে বাসায় উনি আসছিল, ভালো লাগতেছিল। এখানে আবার আরিশার বাবা গরুর ভুঁড়ি নিয়ে আসলো। গরুর ভুঁড়ি আরিশার দাদির খুবই পছন্দর খাবার। তা উনি তো অনেক দিন পর পর বাসায় আসলে আমি চেষ্টা করি যে উনি যেটা পছন্দ ওনার সেইটাই খাওয়ানোর জন্য, কারণ উনি অনেক দিন পরে আসে। তাই এখানে আমি ভুঁড়িগুলো পরিষ্কার করে নিলাম, পরিষ্কার করে এগুলো রান্না করতেছি। তার ভিতরে আবার কারেন্ট চলে গেছিলো, তা এটা রান্না হয়ে গেছে। তাই এটার ফাইনাল লুক অনেক ভালো লাগছে। তার দাদি এবার বললো যে রুটি দিয়ে খাইলে ভালো লাগবে, তা সেই জন্য আর কি রুটি বানাইতেছিলাম, মানে আমার শাশুড়ি বানাইতেছিল রুটি। ভুঁড়িটা বিশেষ করে রুটি দিয়ে খাইতেই বেশি ভালো লাগে। তো চাইলে রুটি করি না, এমনি ময়দার রুটি করেছিলাম। তা হচ্ছে ছোট ছোট রুটি আরিশার বাবার বেশি পছন্দ, ছোট হবে রুটি, পাতলা হবে এরকমই। তা রুটিগুলো বানাইলাম, বানায়া এখানে খাইতেছিলাম। তা এটা কারেন্ট তো তখনও আসে নাই, খাইতেছি। তা এখানে আমিও রুটি খাইতেছিলাম, আরিশার বাবাও একসঙ্গে, আমরা একই প্লেটে খাইতেছিলাম। তা খেয়ে আমি ভাবলাম যে আমি একটু ভাত খাবো, বাস এইটুকু ভাত নিয়েছি। ভাত নিয়ে আরিশার দাদি চলে যাবে, আরিশা যাইতে দেবে না, একদম বোরকা টোরকা ধরে রাখছে এভাবে যে না দাদি তুমি যেও না, আর কয়টা দিন থাকো। তার খুবই মন খারাপ। পরে সব কিছু নিয়ে আসলাম, ওর দাদি চলে যাবে আজকে। তা আমরা এখানে বাসার সামনে দাঁড়ায় রিক্সার জন্য দাঁড়াইতেছিলাম যে রিক্সা আসলো। রিক্সা আসার পরে ওর দাদি সব কিছু উঠাই দিচ্ছে। তাই এই বস্তাটা অনেক পাতলা ছিল, আরিশা ধরে উঠাইছে। এটার ভিতরে হচ্ছে ফিল্টার ছিল, আমাদের বাড়ির পানি আবার অনেক আয়রন, সেজন্য ফিল্টার আর কি নিয়ে যাচ্ছে আমার শাশুড়ি। আর এর ভিতরে বাসা থেকে আমার আম্মুর জন্য, আমার দেবর ভাসুর ওনাদের সবার জন্য কিছু কিছু করে মাছ তারপরে সবগুলা পাঠাইছি। সেটা নিয়ে আরিশার দাদি চলে যাচ্ছে। তা মনটাও অনেক খারাপ লাগতেছে। আমরা অনেকক্ষণ দাঁড়াই আছি এখানে, যে ওর দাদি আসছিল, বেশ ভালো লাগতেছিল। কারণ আরিশার বাবা অফিসে থাকে, আমি আর আরিশাই থাকি বাসায়। তো সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ।